বর্তমানে এখন কিন্তু অনেকেই এই সমস্ত ফটোতে নিজেদের নাম এডিট করে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে হাজার হাজার লাইক পাচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত ভাইরাল ফটোতে নিজেদের নামগুলো এডিট করবেন। অর্থাৎ একটি এআই টুল দিয়ে মূলত এই কাজগুলো করা হয়। আর আজকে আমি আপনাদেরকে সেই এআই টুলটির সাথে পরিচয় করিয়ে দেব, যে এআই টুল দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা নেম তৈরি করতে পারেন বা ফটো জেনারেট করতে পারেন। তো চলুন তাহলে কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। প্রথমে একটি গুগল ক্রোম সাইট ওপেন করে নেবেন। আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোন দিয়েও এই কাজটি করতে পারেন। সেক্ষেত্রে মোবাইল দিয়ে গুগল ক্রোম সাইটটি ওপেন করবেন, দেন সার্চ বারে লিখবেন ideogram.ai। আইডিওগ্রাম এআই লিখে সার্চ দিলাম। তাতে প্রথমেই দেখুন ideogram.ai যে লিঙ্কটি ওপেন হবে, এই লিঙ্কে ক্লিক করবেন। প্রথমে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ উইথ গুগল নিচে যে বাটনটি আছে এখানে ক্লিক করব। দিয়ে এবারে আমরা এই জিমেলের ওপর ক্লিক করে দেব। দেন এবারে এখানে আমরা চেক মার্কটি অন করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবারে এখানে একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। চেষ্টা করবেন যেন নামটি ইউনিক হয়। কোনো কারণে যদি নামটি আপনার না নেয় তাহলে অন্য কিছু চেঞ্জ করে দিবেন বা কোনো কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। আমি এখানে একটি নাম দিলাম। এবারে নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন জাস্ট এই বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন এখানে অ্যাকাউন্টটি একদম কমপ্লিট হয়ে যাবে। এটি হচ্ছে তার ড্যাশবোর্ড। এখন আমরা হোম পেজে রয়েছি এবং কোনো কিছু নোটিফিকেশন আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার যদি প্রোফাইলে যেতে চান তাহলে আপনার এখানে আপনার প্রোফাইলের আইকনটি শো করছে। এখান থেকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার কতজন ফলোয়ার্স রয়েছে বা আপনি কতজনকে ফলো করেছেন, এগুলো আপনারা দেখতে পাবেন। এবং এখান থেকে যতগুলো আপনারা ফটো জেনারেট করবেন সেগুলো এখান থেকেও দেখতে পারবেন। আমরা হোম অপশনে যাচ্ছি। হোম অপশনে গিয়ে দেখুন ওপরে বেশ কিছু একটি মেনু বার রয়েছে। প্রথমে রয়েছে রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট যে সমস্ত ফটোগুলো জেনারেট হয়েছে দিয়ে আপলোড হয়েছে সেগুলো দেখাচ্ছে। তারপরে ট্রেন্ডিংয়ে কোনগুলো চলছে এবং আপনি কোনগুলোকে ফলোইং করে রেখেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং টপে কোনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন যে এই একদিনে টপে কোনগুলো রয়েছে। তো আপনারা জাস্ট টপ বা ট্রেন্ডিং এটি সিলেক্ট করতে পারেন। এখানে দেখবেন অটোমেটিকভাবে অনেকগুলো ফটো জেনারেট হয়ে আছে। এখান থেকে আপনারা স্ক্রল করে দেখবেন যে কোন ডিজাইনটি আপনাদের পছন্দ। যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনের উপর জাস্ট আপনারা ক্লিক করবেন, দিয়ে সেটার ওপর আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন। এখান থেকে একটু খুঁজে নিতে হবে যে আপনার কোন ডিজাইনটি পছন্দ। সাপোজ আমি এই ডিজাইনের উপর ক্লিক করলাম। এই ডিজাইনের উপর যখন ক্লিক করবেন নিচে এসে দেখবেন এই ডিজাইনের আন্ডারে কিন্তু আরও অনেক ডিজাইন চলে এসেছে। দেখুন এখানে কিন্তু এখন আরও অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন। আবার এগুলোর উপরে ক্লিক করলে কিন্তু আপনারা আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন। আমি যদি এখন এটাতে ক্লিক করি, এখন আমরা এটিকে এখন এডিট করব। তার জন্য উপরে দেখুন রিমিক্স নামে একটি বাটন রয়েছে। এই রিমিক্স বাটনে ক্লিক করব। রিমিক্স বাটনে ক্লিক করলে আপনারা এখানে প্রম্পট দেখতে পাবেন এবং এখানে যে টেক্সট রয়েছে, মানে যে ইমেজটিতে যে টেক্সট রয়েছে সেই টেক্সটটি এই প্রম্পটের মধ্যে কোথায় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। এবং সেটি দেখবেন মানে খোঁজার সুবিধার্থে সবসময় দেখবেন এই টেক্সট সবসময় দেখবেন যে ডবল কোটেশনের মধ্যে থাকবে। এই যে আমার এখানে রয়েছে, তো এটিকে আমি জাস্ট কেটে দেব। কেটে দিলাম। আমি টেক্সট কেটে এখানে লিখে দিলাম মেরি ক্রিস্টমাস। দেন জেনারেট বাটনে ক্লিক করলাম। দেখবেন এখানে 20 সেকেন্ড টাইম নেবে। 20 সেকেন্ডের মধ্যে আপনার জন্য এখানে 4টি ফটো জেনারেট হয়ে যাবে। দেখুন সেম ডিজাইনের ওপর আমি যে টেক্সট দিলাম সে টেক্সটটি শো হয়ে গেছে। এই 4টির মধ্যে আপনার যেটি পছন্দ সেটির ওপর আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো কিভাবে ডাউনলোড করবেন তার জন্য জাস্ট যেটি ফটোটি আপনার পছন্দ হবে সেই ফটোর উপর ক্লিক করবেন। দিয়ে এখান থেকে যে ডাউনলোড আইকনটি দেখতে পাবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা আবারও হোম পেজে যাই, দেন নিচে স্ক্রল করে আসি, দেন ট্রেন্ডিং আছে আমি টপে সিলেক্ট করলাম, দিয়ে আবারও নিচে যাব। এভাবে আপনারা একটু টাইম নিয়ে রিসার্চ করবেন যে কোন ডিজাইনটি আপনাদের পছন্দ বা কিসের ওপর আপনার ডিজাইন করতে চান। যেটির উপর ডিজাইন করবেন সেটি কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে। আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে শুধু এই সমস্ত ফটোগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তা কিন্তু না। এই সমস্ত ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করে সেল করে টাকা ইনকাম করতে পারেন। এই নিয়ে অলরেডি একটি চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আবারও রিমিক্স বাটনে ক্লিক করব।
দেন এখান থেকে সেই লেখাটি আমি কেটে দেব, দিয়ে আমি এখানে দিচ্ছি 2024। দেন জেনারেট বাটনে ক্লিক করছি। এবারে দেখা যাক সে আমাদেরকে কেমন ফটো জেনারেট করে দেয়। মাঝে মাঝে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফটোতে ভুল টেক্সট দেয়, এর মধ্যে আপনারা খুঁজে দেখে নেবেন যে কোন টেক্সটটি সঠিক রয়েছে। যেহেতু এটি একটি এআই টুল, তাই তারা মিস্টেক করতেই পারে। আমরা এটিকে জাস্ট ডাউনলোড করে নিব, এটির উপর ক্লিক করলাম, দেন আবারও ডাউনলোড বাটনে ক্লিক করব। এ পর্যন্ত আপনি যতগুলো ফটো জেনারেট করলেন সেগুলো দেখার জন্য আপনি আপনার সেই প্রোফাইলের উপর জায়গায় ক্লিক করবেন। এ পর্যন্ত যতগুলো আপনি ফটো জেনারেট করলেন সেগুলো এখানে দেখতে পাবেন। আমি যে 3টি ফটো জেনারেট করলাম সেটি দেখতে পেলাম। এছাড়াও যদি আপনি এগুলোকে পিন করে রাখেন বা লাইক করে রাখেন সেক্ষেত্রে দেখতে পাবেন। এখানে 3 ডট আইকনে ক্লিক করলাম, দেন পিন করলাম। তাহলে এখন যদি আমি পিন অপশনে যাই তাহলে আমি সেই ছবিটি দেখতে পাবো। মানে যেগুলো আপনার পছন্দের ছবি হবে সেগুলো আপনি পিন করে রাখতে পারেন, বা লাইক দিয়ে রাখলে আপনার লাইকে পাবেন। আমি এখন লাইক দিয়ে রাখিনি, তাই লাইকে একটাও নাই। আমি যদি এখন এই ইমেজটিতে লাইক দিয়ে রাখি তাহলে এখন আমি এই লাইক অপশনে গেলে এই ইমেজটিকে দেখতে পাবো। আই হোপ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে এআই দিয়ে এই সমস্ত ফটো বা টেক্সট এডিট করতে হয়। এরকম এআই রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন, সেখানেও অনেক কিছু শিখতে পারবেন আশা করি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।